হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। চট্টগ্রাম ফয়েজ লেকে আমি আমার কলেজ থেকে কীভাবে গিয়েছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। রাত ৩টায় আমি বাসা থেকে বের হয়ে বাবুঘাট যাই। তারপর আমিও আমার ৪ বন্ধু আমরা গাড়িতে উঠি এবং স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। আমাদের ট্রেন ছাড়ার কথা ভোর ৫টায়, কিন্তু আমরা একটু আগে যাই যাতে আমাদের ট্রেন মিস না হয়। ভোর ৪টা বাজে আমরা চাঁদপুর রেল স্টেশনে গিয়ে পৌঁছাই। কলেজ থেকে আমাদের জন্য ৩টি বগি বুকিং করে রাখা হয়েছিল। একটি বগি আমাদের জন্য আর ২টি বগি আমাদের সিনিয়র ভাইয়াপুদের জন্য রাখা হয়েছিল। এখানে আমরা আমাদের জন্য বুকিং করে রাখা বগিটিকে আমরা খুঁজতেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বগিটি পেয়ে যাই। এরপর আমি আমার সিটে গিয়ে বসি। সিটে বসার পর আমি আমাদের ট্রেনটি ছাড়ার অপেক্ষায় ছিলাম কখন ট্রেনটি ছাড়বে। কিছুক্ষণ পর ট্রেনটি ছাড়া হয়। এটা আমার জীবনের প্রথম ট্রেন জার্নি ছিল, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এটি আমার স্টুডেন্ট লাইফের প্রথম শিক্ষা সফর। ক্লাস 9-10 আমাদের শিক্ষা সফরে যাওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে আমাদের শিক্ষা সফরে যাওয়া হয়নি। অবশেষে কলেজে ওঠার পর আমাদের শিক্ষা সফরে যাওয়ার সুযোগ হয়। ট্রেনের মধ্যে আমি এবং আমার বন্ধু-বান্ধবরা মিলে আমরা একসাথে কিছুক্ষণ আড্ডা দিই। আমরা জার্নিটাকে অনেক বেশি এনজয় করি। আড্ডা দিতে দিতে আমি হঠাৎ জানালার দিকে তাকাই, দেখি ভোর হতে শুরু করেছে। ভোরের আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, গোলাপি এবং বেগুনি রঙের। এই জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে ভোর হওয়ার দৃশ্যটাকে উপভোগ করেছি। ভোর হওয়া দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে স্যাররা আমাদের কেবিনে খাবার নিয়ে আসে। আমাদের খাবারের মেনুতে ছিল 2টি পরোটা, 1টি ডিম এবং ভাজি। তারপর আমি সকালের খাবারটা শেষ করি। খাবার শেষ হওয়ার পর বাইরে দেখি সকাল হয়ে গিয়েছে। হালকা কুয়াশাও পড়েছিল। তারপর ট্রেনের পাশে বসে আমি বাহিরের পরিবেশটাকে উপভোগ করছিলাম। বাহিরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। গাছপালা, ঘরবাড়ি এবং হালকা কুয়াশা ট্রেন জার্নিটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। বাহিরের পরিবেশটা এতটাই না সুন্দর ছিল যে আমি ট্রেনের জানালা দিয়ে সারাক্ষণ বাহিরের দিকে তাকিয়েছিলাম এবং বাহিরের পরিবেশটাকে আমি উপভোগ করেছিলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম লাকসাম স্টেশনের কাছে। এখান থেকে অল্প কিছু সামনেই লাকসাম স্টেশন। লাকসাম স্টেশনে আমাদের ট্রেনটি 30 মিনিটের জন্য থামে। ট্রেন থেকে নামার পর আমরা বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং সেখান থেকে আমরা ভোর সকালে সূর্যোদয়টাকে উপভোগ করতেছিলাম। ভোর সকালে সূর্যোদয় দেখাটা আসলেই ভাগ্যের ব্যাপার। সব জায়গা থেকে সূর্যোদয়টা ভালোভাবে দেখা যায় না। লাকসাম সাধারণত এত সময় ট্রেন থামার কারণ হচ্ছে ট্রেনের সামনের বগি খুলে নিয়ে পিছনে লাগানো হয়। ট্রেনের বগি লাগানোর কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়া হবে, তাই আমরা সকলে ট্রেনে উঠে পড়ি। দেখতে দেখতে চট্টগ্রামের কাছাকাছি আমরা চলে এসেছি। ট্রেনের জানালা দিয়ে চট্টগ্রামের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। ট্রেনের জানালার পাশে বসে বাহিরের পরিবেশটাকে উপভোগ করেছি। আমি জীবনে এই প্রথম এত উঁচু উঁচু পাহাড় দেখলাম। আমি পাহাড় দেখার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম এবং ট্রেনের জানালা দিয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্যগুলোকে উপভোগ করেছিলাম। ট্রেনে ভ্রমণের সময় প্রকৃতির উপভোগের অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। ট্রেনের জানালা দিয়ে বাহিরে তাকালে ভেসে আসে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। ট্রেন চলার সময় গ্রামাঞ্চলে বিস্তৃত মাঠ, ধান ক্ষেত, ফসলি জমি, পাহাড়, বন জঙ্গল, ছোট বড় নদ নদী, এসব প্রাকৃতিক দৃশ্য মনে প্রশান্তি বয়ে নিয়ে আসে। ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা চট্টগ্রাম স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম স্টেশন গিয়ে পৌঁছে যাব। আমাদের ট্রেন চট্টগ্রাম স্টেশনে এসে পড়েছে। এখন এক এক করে আমরা সকলে ট্রেন থেকে বাহিরে নেমে আসি। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের আবার বাসে করে ফয়েজ লেক যাওয়া লাগবে। স্যাররা আমাদের জন্য রেল স্টেশন অপর সাইডে বাস রেডি করে রেখেছে ফয়েজ লেক যাওয়ার জন্য। আমরা স্টুডেন্ট বেশি ছিলাম, তাই আমাদের জন্য 3টি বাস নেওয়া হয়েছে। আমরা বাসে ওঠার জন্য সকলে স্টেশনের ভিতরে যাই। আমার লাইফে এই প্রথম চট্টগ্রাম আসা, তাও আবার ট্রেন জার্নি করে। এটি আমার জীবনের শ্রেষ্ঠ একটি জার্নি হয়ে থাকবে। কোনো জায়গায় ভ্রমণ করার জন্য লঞ্চ এবং ট্রেন জার্নিটাই বেস্ট। লঞ্চ এবং ট্রেন জার্নিতে প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করা যায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম রেল স্টেশনের অপর সাইডে। আমরা পিছনের গেট দিয়ে বাহিরে বের হলাম। আমাদের এখান থেকে ফয়েজ লেক যাওয়ার জন্য বাস সামনে রাখা রয়েছে। আমরা এই বাসে করে এখান থেকে ফয়েজ লেকের উদ্দেশ্যে রওনা হব। আমাদের এখান থেকে ফয়েজ লেক যাওয়ার জন্য 3টি বাস রেডি করে রাখা হয়েছিল। এখন বাসে করে ফয়েজ লেক রওনা হলাম। ইতিমধ্যে আমাদের বাস ফয়েজ লেকের কাছে চলে এসেছি। এক এক করে আমরা সকল স্টুডেন্ট বাস থেকে নেমে পড়লাম। এখান থেকে অল্প কিছু সামনে ফয়েজ লেকের মূল গেট রয়েছে। বাস থেকে নেমে অল্প কিছু হাঁটলে আমরা ফয়েজ লেকের মূল গেটের সামনে চলে যাব। এখন 10:30টার মতো বাজে। চট্টগ্রাম রেল স্টেশন 9:30টার পরে আমরা আছি। সেখান থেকে আমরা বাসে উঠে এখানে আসতে আসতে 10:30টার মতো বেজে গিয়েছে।
ইতিমধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সামনে ফয়েজ লেকের মূল গেট দেখা যাচ্ছে। ফয়েজ লেকের পাশেই রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। আমরা সকলে হেঁটে চট্টগ্রাম ফয়েজ লেক মূল গেটের সামনে চলে আসি। আমাদের ফয়েজ লেক ঢোকার জন্য আমাদের কলেজের আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আইডি কার্ড ছাড়া ভিতরে ঢোকা যাবে না। তাই আমরা সকলের আইডি কার্ড নিয়ে আসি। আমরা ফয়েজ লেকের ভিতরে ঢোকার জন্য একজনের পেছনে আর একজন সিরিয়াল ধরে দাঁড়াই। আমাদের আইডি কার্ড দেখে হাতে একজন করে টিকিট দিয়ে ভিতরে ঢোকাচ্ছিল। আমিও সবার সাথে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকি। আমাদের ভিতরে ঢুকে প্রথমে আমাদের ব্যাগগুলো চেক করা হচ্ছিল। বাহিরের কোনো খাবার ভিতরে নেওয়া যাবে না। আমাদের ব্যাগে পানির বোতল ছিল, সেগুলো সেখানে রেখে দেওয়া হয়েছে। আমরা ভিতরে ঢোকার পরেও দেখতে পাচ্ছি যে সামনে আরও একটি গেট রয়েছে। এই গেটটি দিয়ে ভিতরে যাওয়া যাক তাহলে। চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে ফয়েজ লেক। এটি চট্টগ্রাম শহরের পাহাড়তলি এলাকায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্য এটি বিখ্যাত। ফয়েজ লেক মূলত একটি কৃত্রিম লেক, যা 1924 সালে তৈরি করা হয়। এটি পানি সরবরাহ এবং সেচের জন্য ব্রিটিশদের আমলে তৈরি করা হয়েছিল। ফয়েজ লেকের ভিতরে রেস্টুরেন্ট এবং রিসোর্ট রয়েছে, যেখানে পর্যটকদের থাকা এবং খাবারের ব্যবস্থা রয়েছে। ফয়েজ লেকের সৌন্দর্য মূলত এর প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড় লেকে গড়ে ওঠা সম্মিলনে মনোমুগ্ধকর দৃশ্য। চারদিকে সবুজে ঘেরা পাহাড়, গাছপালা এবং লেকের আশেপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য। এর কারণেই এই জায়গাটি আর অনন্য সৌন্দর্যের রূপ নেয়। আমরা এখন ফয়েজ লেকের মেইন লেকের দিকে যাচ্ছি। আমরা সামনে যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চাদের খেলা করার জন্য এখানে পমের কিছু রাইডের ব্যবস্থা করে রাখা হয়েছে। বাচ্চারা যাতে ব্যথা না পায় তাই বাচ্চাদের জন্য এই রাইডগুলো রাখা হয়েছে। ফয়েজ লেকের ভিতরে উঁচু নিচু অনেক পাহাড় রয়েছে, যা এই পার্কটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পার্কটি প্রকৃতির মাঝে কৃত্রিমত্তার ছোঁয়ায় যেন আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফয়েজ লেকের ভিতরে বিশাল বড় একটি নাগরদোলা রয়েছে। নাগরদোলা ছাড়াও এখানে আরও বিভিন্ন রাইড রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি রাইড রয়েছে। এছাড়াও ফয়েজ লেকের বিভিন্ন জায়গায় ছোট বড় অনেকগুলো রাইড রয়েছে। ফয়েজ লেক পার্কটি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে হওয়ায় এর প্রাকৃতিক পরিবেশ মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই জন্য প্রকৃতির অভয়ারণ্য। তাই ফয়েজ লেক দর্শনার্থীদের কাছে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ফয়েজ লেকের রাইডগুলো এর জনপ্রিয়তা অন্যতম। এখানে অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য রয়েছে নানা ধরনের রোমাঞ্চকর রাইডগুলো সব বয়সী মানুষকে আনন্দ দেয়। বিশেষ করে বাচ্চাদের জন্য এই রাইডগুলো খুবই আনন্দদায়ক। রাইডগুলোতে নিরাপত্তার বিষয় মাথায় রেখে রাইডগুলো পরিচালিত করা হয়। ফয়েজ লেকে এসে এই রাইডগুলো উপভোগ না করলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। লেকের কাছে যাওয়ার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এই সিঁড়িটি পাহাড়ের ভিতর তৈরি করা হয়েছে। সিঁড়িটির পাশ দিয়ে রয়েছে উঁচু উঁচু পাহাড়, গাছপালা ঘেরা বন জঙ্গল। অলরেডি আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়েছি পাহাড়টির উপরে। এখন লেকের দিকে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ফয়েজ লেকের মূল লেকটি সামনে দেখা যাচ্ছে। এই লেকটি চট্টগ্রাম প্রাকৃতিক পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। লেকটি স্বচ্ছ পানি এবং আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড় ঘেরা দৃশ্য মনে শান্তি বয়ে নিয়ে আসে। ফয়েজ লেকটি চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে হয় এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য সেখানকার মানুষদের মনকে শিহরিত করে তোলে। লেকটির চারপাশে ঘন গাছপালা এবং পাহাড়ের লেকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সাধারণত ফয়েজ লেক এটি একটি কৃত্রিম লেক। এটি চট্টগ্রাম শহরের পানির চাহিদা পূরণ করার জন্য তৈরি করা হয়েছিল। এখন এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। লেকে বোটিং করার ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। বোটে করে লেকটির চারপাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। বোটে করে লেকে ঘোরার সময় লেকের আশেপাশে বিভিন্ন পাখি এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। প্রকৃতি প্রেমিকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ। আমাদের বোট এসে পড়েছে। আমরা এই বোটে করে লেকের আশেপাশে প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর পরিবেশটাকে উপভোগ করব। এখন বোটে উঠা যাক। আমরা এক এক করে সকলে আমরা বোটে উঠে পড়ছি। এখন বোট দিয়ে লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফয়েজ লেকের অপর সাইডে যাব, যেখানে আমাদের বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। ফয়েজ লেকের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ফয়েজ লেকের অপর সাইডে। এখানে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে, যা দেখতে আপনার মন জুড়িয়ে যাবে। এখন আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে আমাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। এখন দুপুর 12টার মতো বেজে গিয়েছে আমরা এখানে আসতে আসতে। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যা পানির উপরে রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে। ফয়েজ লেকের পানির রাইডগুলো পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট টাওয়ার রাইডের ব্যবস্থা রয়েছে, যা নিরাপদ ও আকর্ষণীয়। এই রাইডগুলো শুধু পর্যটকদের আনন্দ দেয় না, বরং প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করার সুযোগ করে দেয়। এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ওয়াটার রাইডের ব্যবস্থা রয়েছে, যেগুলোতে সকল বয়সী মানুষ উপভোগ করতে পারবে। ওয়াটার রাইডগুলো উপভোগ করার জন্য আপনাকে সামনে থেকে একটি টিকিট নিতে হবে। টিকিটটির মূল্য 175 টাকা করে।
টিকিটটি নিয়ে একটি আপনাকে লকার কিনতে হবে। লকারটির ভিতরে আপনার প্রয়োজনীয় মোবাইল ফোন, ওয়ালেট এবং জামাকাপড় রাখতে পারবেন। সেখানে আপনার মূল্যবান জিনিসগুলো নিরাপদে থাকবে। ওয়াটার রাইডগুলো উপভোগ করার জন্য আপনারা চাইলে সেখান থেকে টিউবও ভাড়া নিতে পারেন এবং যদি আপনারা সেখানে পোশাক নিয়ে না যান তাহলে সেখান থেকে পোশাকও ভাড়া দেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে এখানে এসব ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার রাইডের ব্যবস্থা রয়েছে। সাধারণত এই ওয়াটার রাইডগুলোতে উঠতে টিকিটের প্রয়োজন হয়। স্যাররা আমাদের জন্য কোনো ধরনের টিকিট ছাড়া ফ্রিতে যাতে আমরা এই সবগুলোর উপভোগ করতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর ওয়াটার রাইড রয়েছে। এগুলো দেখতে যতটাই না সুন্দর ততটাই রোমাঞ্চকর। আমি সুইমিং এবং এখানে সব ধরনের ওয়াটার রাইডগুলো উপভোগ করেছি। সত্যি রাইডগুলো অতুলনীয় এবং রোমাঞ্চকর। আমাদের সবগুলো রাইড উপভোগ করার পর এখন দুপুর 1টা বেজে গিয়েছে। আমরা পোশাক চেঞ্জ করে আমরা দুপুরের খাবারের জন্য চলে গেলাম। আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল পোলাও, রোস্ট, ডিম, সবজি এবং সালাদ। তার সাথে ছিল একটি কোমল পানীয় এবং একটি কোক। আমি দুপুরের খাবারটা শেষ করি। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সকলে আবার বোটে করে ফয়েজ লেকের অপর পাশে চলে যাই। ফয়েজ লেকের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এখানে লেকের উপরে একটি বৈঠকখানা তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর। এই জায়গাটি থেকে লেকটির প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। লেকটির চারপাশে উঁচু নিচু পাহাড় এবং বন জঙ্গল, এই জন্য প্রকৃতির এক অবয়ন। পাহাড় আর বন জঙ্গল থাকার কারণে লেকটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এখানেও বিভিন্ন ধরনের রাইড রয়েছে, তাই এখানে প্রথমে আমি নৌকাতে উঠি। নৌকাতে সবার উপরে সিট খালি ছিল, তাই সবার উপরে বসি। সেখানে অনেক ভয় পেয়েছিলাম। তারপর নৌকা থেকে নেমে এখন নাগরদোলাতে উঠেছি। নাগরদোলাটি পার্কটিকে একটি দৃষ্টিনন্দন লুক দিয়েছে এবং নাগরদোলাটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। নাগরদোলার উপরে ওঠার পর চট্টগ্রামের উঁচু উঁচু ভবনগুলো দেখা যাচ্ছিল। তা দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে। এরপর নাগরদোলা থেকে নেমে আরও একটি রাইডে উঠেছি। ফয়েজ লেক এসে যদি আপনারা রাইডগুলোকে মিস করেন তাহলে আপনার ভ্রমণটাই বৃথা যাবে। তাই ফয়েজ লেক আসার পর সবগুলো রাইড উপভোগ করার চেষ্টা করবেন। এখন আমি আগের রাইডটি শেষ করে আরেকটি রাইডে যাওয়ার জন্য যাচ্ছি। এই রাইডটি অনেকটাই রোমাঞ্চকর এবং দেখতে অনেকটাই ভয়ানক লাগে। সবগুলো রাইডের এক্সপিরিয়েন্স নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি আরও একটি রাইডে। এই রাইডটি হচ্ছে কফি কাপ রাইড। এই রাইডগুলো কফি কাপের আদলে তৈরি করা হয়েছে, তাই এই রাইডটির নাম দিয়েছি কফি কাপ রাইড। সবগুলো রাইড উপভোগ করার পর আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। ফয়েজ লেক থেকে বাসে করে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে আসি। এখান থেকে এখন আমরা চাঁদপুর যাচ্ছি। ট্রেনে আসার সময় একসাথে আমরা সকলে মিলে চা খাই। আমাদের ট্রেনের ভিতরে রাতের খাবার সিঙ্গারা, চমচা, জিলাপি এবং জুস দেওয়া হয়েছে। আমাদের ট্রেন রাত 11টার কাছাকাছি চাঁদপুর গিয়ে পৌঁছায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।